আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে সূরা মাউন এবং দুরুদে ইব্রাহিম আমরা পড়েছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা সেটা শুনিয়েছেন এবং নিজেদেরকে আহ, যে জায়গাগুলোতে ভুল গিয়েছে সেগুলো সংশোধন করে নিয়েছেন আশা করছি। আজ আমরা আরেকটা নতুন সূরা শুরু করতে যাচ্ছি। এই সূরাটির নাম হচ্ছে সূরা কুরাইশ। সূরা কুরাইশ, এই যে এই প্রথম আয়াতের শুরুতেই রয়েছে, অর্থাৎ একদম এই যে এই শব্দটা কুরাইশ। আমরা কুরাইশ বংশের নাম শুনেছি শুনেছি না সবাই? জি হুজুর। জি। হ্যাঁ, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, এটা আমরা জানি। তো ওই কুরাইশ বংশের নামেই এই সূরাটার নাম কুরাইশ। কুরাইশ বংশের কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে এবং তাদেরকে কথা, তাদের উদ্দেশ্যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু এটার দ্বারা সকলকে উদ্দেশ্য করেছেন। আবার এর ভিতরে সবার জন্য মেসেজ আছে, ঠিক আছে? অর্থাৎ কুরাইশ বংশের মানুষদের বলেছেন, কিন্তু এই কথাটা সবার জন্যই আবার প্রযোজ্য, এরকম বিষয়টা। তো যাই হোক, তাহলে আজকে আমরা যে সূরাটা পড়ছি সূরাটার নাম কি সবাই একটু বলি একবার। সূরা কুরাইশ। 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 আচ্ছা, ঠিক আছে। এই তো আপনারা নাম শিখে গিয়েছেন। তাহলে চলুন, আমরা আর দেরি করছি না, আমরা আমাদের আজকে ক্লাসটি শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু আউযু বিল্লাহি মিনাশ বিল্লাহি শাইতানির মিনাশ রাজীম। শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। اللهم صل على محمد النبي الأمي. আল্লাহুম্মা اللهم সাল্লি صل আলা على মুহাম্মাদিন محمد নাবিয়্যিল النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى وعلى آله وسلم آله تسليما. رب زدني علما، رب زدني علما. رب ربي زدني زدني علما. علما. رب ربي زدني علما. زدني علما. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. ওকে, মাশাআল্লাহ, আমরা সবাই একটু খেয়াল করি এবার। আচ্ছা, এই যে বাঁকা করে যেটা দেওয়া আছে এটা হচ্ছে লাম। এই লামের নিচে জের আছে, ঠিক আছে? এরপরে এই যে বাঁকা করে যেটা দেওয়া এটা হচ্ছে হামজা। এই হামজার নিচেও জের আছে। এখন জেরের পর ইয়া সাকিন আছে, তাহলে হামজা ইয়াজের ই একালিপ টান হবে। তাহলে লাম জের হামজা ইয়াজের ই, লি ই, লি ই। লাম খাড়া জবর লা, একালিপ টান হবে খাড়া জবরের কারণে, ফা জের ফি, লি ই লাফি, লি ই লাফি। সকলে পড়ি, লি ই লাফি। لإيلاف لإيلاف ওকে, মাশাআল্লাহ। এরপরে কি আছে দেখেন, সবাই খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম আসবে এখন। কপ পেশ কু র ইয়া জবর রয়, কোরই, শিন দুই যে শিন আছে, কোরই শিন আছে। তো আমাদের তো আয়াত শেষ হয়ে গেল, তাহলে আমাদের এখানে থামতে হবে। তো থামার নিয়ম আমরা শিখেছি এর আগে, যে এক জবর এক জের এক পেশে থামলে কি করতে হয়? সাকিন করতে হয়। এখন আজকে আমরা শিখবো দুই জের আর দুই পেশ। দুই জের আর দুই পেশে থামলেও সাকিন করতে হয়। সবাই আমরা একটু কয়েকবার পড়ি, দুই জের আর দুই পেশে থামলেও সাকিন করতে হয় সবাই।
দুই জের আর দুই দুই পেশে জের থামলেও এবং দুই সাকিন পেশে করতে হয়। থামলেও সাকিন করতে হয়। পেশে থামলেও সাকিন করতে দুই ঘের এবং দুই পেশে থামলেও সাকিন করতে হয় দুই জের এবং দুই পেশে এবং থামলেও দুই সাকিন পেশে করতে হয়। থামলেও সাকিন করতে হয় দুই জের এবং দুই দুই জের জের এবং দুই পেশে পেশে থামলেও সাকিন থামলেও করতে হয়। সাকিন করতে হয় জের এবং দুই ওকে, আমি কিন্তু দুই জবরের কথা বলি নাই, তাহলে দুই জবরের জন্য আলাদা নিয়ম, ঠিক আছে? এবং আমরা দুই জবরের নিয়ম শিখেছি যে দুই জবরে থামলে এক জবর বাদ দিয়ে এক আলিফ কি করতে হয়, বলেন তো দেখি, মনে আছে কিনা? দুই জবরে থামলে কি করতে হয়? আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ টেনে পড়তে হয়, হ্যাঁ। তাহলে দুই জবরের জন্য কিন্তু নিয়ম আলাদা, এই জন্য ওটাকে বাদ দিয়ে আমরা এখন আছে কি দুই জের আর দুই পেশ। তা দুই জের দুই পেশে যখন আপনি থামার সময় পাবেন তখন কি করে দিবেন, বলেন কি করে দিবেন? হ্যাঁ, সাকিন করে দিবেন। আবার এক জবর এক জের এক পেশ থাকলেও কি করবেন? সাকিন সাকিন করে দেবেন। বাহ, একই রকম নিয়ম, তাই না? হ্যাঁ, এটা মনে রাখবেন। এখন আসেন, এখনো আসল নিয়মে আমরা যাইনি, এখন যাব। আচ্ছা, আপনারা কি লিনের হরফের নাম শুনছেন? লিনের হরফ সবাই? আচ্ছা, কেউ কেউ শুনেছেন, কেউ কেউ শোনেন নাই। আচ্ছা, আমাদের এখানে একটা নিয়ম হয়েছে, এই থামার জন্য আর একটা আলাদা টানের স্টাইল আছে, সেটা আমরা শিখবো এখন। হ্যাঁ, এটা শেখার আগে আগে শিখতে হবে লিনের হরফ কি। লিনের হরফটা আগে চিনতে হবে, ঠিক আছে? তো চলুন আমরা লিনের হরফ কি জিনিস সেটা একটু আমরা হোয়াইট বোর্ডে যে শিখবো, তা না হলে এখান থেকে বুঝতে পারবেন না। এই জন্য আমি একটু হোয়াইট বোর্ডে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। ওকে, সবাই খেয়াল করেন, লিনের হরফ, লিন, আমি এখানে লিখতেছি লিনের হরফ। লিনের হরফ, আচ্ছা তাহলে আজকে আমরা কি শিখবো, সবাই বলেন। এখন কি শিখতে হবে আমাদেরকে? লিনের হরফ কি শিখতে হবে? জি, আমরা আজকে কি শিখবো প্রথমেই? লিনের হরফ হ্যাঁ, এখন লিনের হরফ কি জিনিস সেটা এখন আমরা শিখবো ইনশাআল্লাহ। দুইটা ওয়াও আর হ্যাঁ, ইয়া ঠিক আছে, তো আমরা এখন লিনের হরফ শিখবো ইনশাআল্লাহ। করলে তিন আপনি করতে আচ্ছা, চলেন আমরা শিখি। হ্যাঁ, লিনের হরফ হচ্ছে দুইটা। কয়টা হরফ? দুইটা হরফ। তাহলে লিনের হরফ কয়টা, সবাই বলেন লিনের হরফ কয়টা? মাশাআল্লাহ, লিনের হরফ দুইটা তাহলে দুইটা। দুইটা ওয়াও আর ইয়া দুইটা, ওকে ফাইন। চলেন এবার কি কি জবরের পরে হবে। জবর, শর্ত হচ্ছে জবর থাকা লাগবে। ঠিক জবরের পরে থাকা লাগবে ইয়া সাকিন, অথবা জবরের পরে ওয়াও সাকিন। ব্যাস, এই এই কন্ডিশনে যদি হয়, মনে করেন আগের হরফে জবর আছে, জবর, জবরের পর যদি ইয়া সাকিন থাকে অথবা জবরের পরে ওয়াও সাকিন থাকে, তখন এই ইয়া সাকিন এবং এই ওয়াও সাকিনটার নাম হয়ে যায় লিনের হরফ। কি হয়ে যায়? আমরা বলি সবাই, জবরের পরে যদি ইয়া সাকিন আর ওয়াও সাকিন থাকে তখন নাম কি হয়ে যায়? লিনের হরফ তাহলে আমরা এভাবে একটু পড়ি, জবরের পর ইয়া সাকিন অথবা ওয়াও সাকিন থাকলে তখন সেটা সেটা লিনের হরফ। জবরের পর জবরের জবরের পর পর ইয়া সাকিন জবরের অথবা পর ওয়াও ইয়া সাকিন, সাকিন ও ওয়াও সাকিন থাকলে এটা তাড়াতাড়ি পড়তে হবে। ওকে, তাহলে জবর হওয়া লাগবে, কিন্তু জবরের পরে হওয়া লাগবে। জবরের পরে যদি ইয়া সাকিন দেখেন অথবা জবরের পরে যদি ওয়াও সাকিন দেখেন, তাহলে বুঝতে হবে যে এই ওয়াও সাকিন ইয়া সাকিনটা, তখন ওটার নাম হয়ে যাবে লিনের হরফ। কি হয়ে যাবে সবাই বলি, কি হয়ে যাবে? লিনের হরফ ওকে, তাহলে সবাই কি লিনের হরফ চিনতে পেরেছেন? জি হুজুর বলেন তো লিনের হরফ কিভাবে চেনা যাবে, সবাই বলেন। হুজুর চেনা যাবে পরে যদি ইয়া সাকিন লিনের হরফ চিনবো কি করে? জবরের পরে ইয়া সাকিন পেলে অথবা ওয়াও সাকিন পেলে। জবর হওয়া লাগবে, জবরের পরে হওয়া লাগবে, এই দুইটা হরফ জবরের পরে যদি সাকিন অবস্থায় পাই, তাহলে এই ওয়াও সাকিন ইয়া সাকিনটার নাম হয়ে যাবে কিসের হরফ? লিনের হরফ আচ্ছা আসেন এবার, লিনের হরফ এমনি যখন আপনি কোরআন শরীফ স্বাভাবিকভাবে পড়তে পড়তে যাবেন, মানে শব্দের মাঝে আসবে,
তখন কোনো টান টুন হবে না, এমনি যে উচ্চারণ হয় সেই উচ্চারণ। যেমন আমি যদি এখানে এখন কথার কথা আমি যদি লিখি স্বাভাবিকভাবে, হামজা ইয়া জবর কি হবে বলেন তো? হামজা ইয়া জবর কি হবে? হামজা ইয়া জবর আই আই, হামজা ইয়া জবর আই। আচ্ছা, এবার যদি আমি এরকম লিখি বা ওয়াও জবর কি হবে? সবাই বলেন, বা ওয়াও জবর বাউ বাও, কোনো টান হবে না, শুধু উচ্চারণ করতে হবে। অর্থাৎ আমরা যখন স্বাভাবিকভাবে পড়ে যাব তখন লিনের হরফ কোনো টান টুন হবে না, শুধু উচ্চারণ যেভাবে হয় ওইভাবে। শুধু আমার জানা থাকলো যে লিনের হরফ স্বাভাবিকভাবে পড়ার সময় তাড়াতাড়ি পড়ে চলে যেতে হয়, এখানে কোনো কাজ নেই আমাদের। কিন্তু কাজ আছে কখন? এখন চলেন এইবার আমরা যাব আমাদের মেইন কোরআন মাজিদে চলে যাব এবার আমরা, তাহলে এবার বুঝতে পারবেন। আচ্ছা, আমি এতক্ষণ ধরে যে বোর্ডে লিখেছি এটা কি আপনারা সবাই দেখতে পেয়েছিলেন? সবাই কি দেখতে পেয়েছিলেন? জি হুজুর ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি মনে করছি হয়তো দেখতে পাননি। আচ্ছা, আমরা তাহলে এবার মেইন ইসে চলে আসি আমাদের কোরআন মাজিদে। এইবার আমরা নিয়মটা শিখব। আমাদের লিনের হরফ চেনা হয়ে গিয়েছে, এইবার আমাদের নিয়মটা শিখতে হবে, এখানে যে নিয়মটা হয়েছে। তাহলে এখানে আমরা এবার সবাই একটু খেয়াল করি। এই দেখেন, জবরের পরে ইয়া সাকিন আসছে, আসছে দেখেন তো জবরের পরে ইয়া সাকিন আসছে কিনা? এই দেখেন জবরের পর ইয়া সাকিন আছে, র ইয়া জবর রয়। তারপরে এই পরের আয়াতেও দেখেন পাবেন এই যে জবরের পর ইয়া সাকিন, সদ ইয়া জবর সই। এবার এখানেও পাবেন বা ইয়া জবর বাই। এবার দেখেন জবরের পরে ওয়াও সাকিন, এই দেখেন জবরের পরে ওয়াও সাকিন, খ ওয়াও জবর খ। দেখেন তো লিনের হরফ পাচ্ছি আমরা? সবাই দেখেন লিনের হরফ কি আমরা পাচ্ছি এই জায়গাগুলো? জি ওকে ফাইন, চিনেছেন সবাই যে লিনের হরফ কি জিনিস। এখন আসেন, যদি আমরা লিনের হরফ, এই যে লিনের হরফের একদম ঠিক পরের হরফে সাকিন করে থামি, লিনের হরফের একদম ঠিক পরের হরফে যদি সাকিন করে থামি, তাহলে লিনের হরফ দিয়ে যে উচ্চারণটা হয় সেই উচ্চারণটাকে 3 আলিফ টেনে থামতে হয়। এটা হচ্ছে থামার সময়ের নিয়ম, এটা কিন্তু স্বাভাবিক পড়ার সময় হবে না, এটা এটা হবে শুধুমাত্র থামবো যখন তখন। তো থামার কি নিয়ম? লিনের হরফের একদম ঠিক পরের হরফে সাকিন করে থামলে লিনের হরফ দিয়ে যে উচ্চারণটা হয় সেই উচ্চারণটাকে 3 আলিফ টানতে হয়। যেমন র ইয়া জবর রয়, এই রয়টাকে এখন 3 আলিফ টানতে হবে, রয়িশ। এবং যেহেতু শিন আমরা সাকিন করছি তাহলে ওটা মিলে যাবে। তাহলে কি হবে? কুরাইশ, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, এইভাবে পড়তে হবে। বিষয়টা কি আমি কি একটু বুঝাতে পেরেছি আপনাদেরকে? হুজুর আরেকবার বলছি, সবাই খেয়াল করেন। আমরা যখন লিনের হরফ তো চিনে গিয়েছি যে জবরের পরে ইয়া সাকিন অথবা ওয়াও সাকিন। এই লিনের হরফের একদম ঠিক পরের হরফে যদি আমরা সাকিন করে থামি, লিনের হরফের একদম পরের হরফে যদি সাকিন করে থামি, তাহলে লিনের হরফ দিয়ে যে উচ্চারণটা হয় ওই উচ্চারণটাকে 3 আলিফ টানতে হয়। কারণ লিনের হরফ তো সাকিন, সাকিন তার নিজে নিজে পড়া যায় না, ওটা তো তার আগের সাথে মিলে উচ্চারণ হচ্ছে। তাহলে ওই উচ্চারণটা আমাদের কি করতে হবে? 3 আলিফ টেনে আমাদেরকে থামতে হবে। এটা কিন্তু থামার নিয়ম, এটা কিন্তু স্বাভাবিক অবস্থার নিয়ম না। আপনি থামবেন বুঝবেন কি করে? এই দেখেন থামার জায়গা রয়েছে, সুতরাং আপনাকে থামতে হবে। তাহলে লিনের হরফের একদম ঠিক পরের হরফে সাকিন করে থামলে লিনের হরফ দিয়ে যে উচ্চারণটা হয় ওই উচ্চারণটা 3 আলিফ টেনে পড়তে হয় বা থামতে হয়। তাহলে কুরাইশ এভাবে পড়তে হবে, লিইলাফি কুরাইশ। সকলে পড়ি, লিইলাফি কুরাইশ। إيلاف قريش قريش إيلاف قريش إيلاف قريش তাহলে আজকে আমরা কি নিয়ম শিখলাম? যে লিনের হরফের পরের হরফে সাকিন করে থামলে লিনের হরফ দিয়ে উচ্চারণটা কয় আলিফ টানতে হবে থামার সময়? 3 আলিফ এতটুকু শুধু এখন আপাতত মাথায় রাখেন, কারণ এই সূরার ভিতরেই 1টা 2টা 3টা 4টা
এই 4টা নিয়ম কিন্তু লিনের হরফ টেনে পড়ার নিয়ম হয়েছে, এবং এই নিয়মটা থামার সময় হবে। এবং এই কোরআন মাজিদের ভিতরে অনেক জায়গায় এই নিয়মটা আপনাদের আসবে। কিন্তু আপনি যখন এমনি রিডিং পড়বেন, তখন কিন্তু জবরের পরে ইয়া সাকিন বা জবরের পরে ওয়াও সাকিন থাকলে কোনো টান হবে না। ওই ওই সময় আপনি এমনি স্বাভাবিকভাবে যে উচ্চারণ করে পড়তে হয় সেভাবে পড়বেন। যেমন আমরা ওখানে দেখেছিলাম হামজা ওয়া জবর আও, বা ওয়াও জবর বাও, বা হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, এইভাবেই উচ্চারণ হয়ে চলে যাবে। কিন্তু যখন আপনি লিনের হরফের একদম নেক্সট হরফে সাকিন করে থামবেন, তখন ওই লিনের হরফ দিয়ে যে উচ্চারণটা, যেমন র ইয়া জবরের রয় এখানে হচ্ছে, এটা 3 আলিফ টেনে আপনাকে থামতে হবে। এটা হচ্ছে থামার সময়ের নিয়ম। বিষয়টা কি সবাই ক্লিয়ার হতে পেরেছেন কিছুটা? জি জি ওকে, এখন কিন্তু আমরা যে আয়াতটা আবার পরবর্তী আয়াতে পড়বো সেখানেও কিন্তু আসবে। ঠিক আছে, আমরা ওখানেও কিন্তু লিনের হরফটা 3 আলিফ টেনে পড়বো। ঠিক আছে, অর্থাৎ এই উচ্চারণটা সদ ইয়া জব সই, এই সইকে আমরা 3 আলিফ টেনে পড়বো। চলেন আমরা শুরু করি। পরের আয়াত, হামজা খারা জের ই, লাম খারা জব লা, ই লা, ফা জের ফি, হা মিম জের হিম, ই লা ফি হিম। এখানেও কিন্তু ই এবং লা টেনেছিলাম, সেই ই লা আবার আসছে। ই লা ফি, এই যে ই লা ফি এখানেও আছে, ই লা ফি হিম, ই লা ফি হিম। সবাই বারবার পড়ি, ই লা ফি হিম, ইলাফিহিম 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 إلافهم ইলাফিহিম ইলাফিহিম ওকে, এরপরে কি আছে? র হাজের রিহ, লাম জবল্লা, রিহ লা, তা এই শিনের সাথে যে মিলবে, তা শিন জব তাস, তাহলে কি হলো? রিহ লা তাস, রিহ লা তাস। সকলে একটু প্র্যাকটিস করে ফেলি। রিহ লা তাস, রিহ লা তাস। ওকে, আমরা প্রত্যেকটা শব্দ আগে কি করে নিচ্ছি? চালু করে নিচ্ছি, হ্যাঁ, তারপরে একসাথে পড়বো। হ্যাঁ, এরপরে দেখেন শিন যে শি, তা আলিফ জবর তা, 4 আলিফ টানা চিহ্ন আছে, তো টেনে দিতে হবে 4 আলিফ। তাহলে শিন যে শি, তা আলিফ জবর তা, হামজা জের ই, শীতা ই, শীতা ই। সবাই চালু করে ফেলি, শীতা ওকে, এবার একসাথে আমরা এই দুইটা শব্দকে পড়বো। রিহলাতাশ শিতাই, রিহলাতাশ শিতাই। সকলে ওকে, মাশাআল্লাহ। এবার আমরা পরবর্তী শব্দে চলে যাচ্ছি। ওয়াওটা এই সদের সাথে মিলবে। ওয়াও সদ জবর ওয়াস। এখানে এই যে আলিফে কোনো চিহ্ন নেই, পড়া লাগবে না। এই লামে কোনো চিহ্ন নেই, পড়া লাগবে না। ওটা ওইভাবেই থেকে যাবে। শুধুমাত্র ওয়াওয়ের জবরটা আমরা কি করব? এই তাসদিদ হরফের সাথে মিলাবো। তাহলে ওয়াস, সদ ইয়া জবর সই। দেখেন জবরের পর ইয়া সাকিন লিনের হরফ। এবার ঠিক লিনের হরফের পরের হরফে আমরা কি করছি? সাকিন করে থামছি। যে এক জের থাকলে কি করতে হয়? সাকিন করতে হয়। তাহলে এখন কি করতে হবে? এই যে সদ ইয়া জবর সই, এই সই উচ্চারণটাকে 3 আলিফ টেনে আমাদের কি করতে হবে? থামতে হবে। তাহলে কেমন হবে? ওয়াসসাইফ, ওয়াসসাইফ। সকলে
ওকে, তাহলে এই লিনের হরফ টানার সিস্টেমটা কি কিছুটা বুঝতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। পুরোপুরি বুঝতে পারছি। মানে এক কথায় মনে রাখতে হবে যে লিনের হরফের পরের হরফে থেমে গেলে লিনের হরফটা তখন 3 আলিফ টেনে থামতে হয় ব্যাস। আর এমনি রিডিং পড়বো যখন, তখন লিনের হরফ কোনো টানাটুনির কোনো ঝামেলা নেই, যা উচ্চারণ হবে আমরা পড়ে চলে যাব, ঠিক আছে? কিন্তু থামার সময়ের ক্ষেত্রে তখন লিনের হরফের উচ্চারণটা আপনাকে কি করতে হবে, লিনের হরফের যে উচ্চারণটা হয় এই উচ্চারণটাকে 3 আলিফ টেনে থেমে যেতে হবে। আর এর জন্য সূরা কুরাইশ হচ্ছে বাস্তব নমুনা। এখানে 4টা এরকম শব্দ আছে এবং কোরআন শরীফে আপনি অনেক জায়গায় এটা পাবেন। এখন ভালো করে শিখলে ওই ওই সময় যখন আপনি কোরআন শরীফ ওই পাশে যাবেন, তখন আমরা যখন বলবো যে এখানে কিন্তু লিনের হরফ টেনে পড়তে হবে, তখন কিন্তু আপনার বুঝে আসবে যে হ্যাঁ তাই তো, এইটা তো আমরা সূরা কুরাইশে পড়ছিলাম, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো সবাই মোটামুটি একটু বুঝতে পেরেছেন তো? এখন একটু বুঝতে পারলেই হবে একটু। জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পুরোপুরি বুঝতে পারছি হুজুর। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এবার তাহলে পরবর্তী আয়াতে চলে যাচ্ছি। ফা লাম জবর ফেল, ইয়া আইন জবর ইয়া, ফেল ইয়া। কেন এভাবে পড়লাম? এই যে সাকিন আছে, সাকিন তো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, ও কিছুটা খোঁড়া হরফ, ঠিক আছে? এখন ওকে হেল্প করার জন্য আগের যে হরফে জবর পেশ থাকে ওটার সাথে মিলায় মিলায় কি করে, ওর ঘাড়ে চড়ে চড়ে চলে যায়। এই হচ্ছে সাকিনের কাজ। তাহলে ফা লাম জবর কি হবে? ফেল, ইয়া আইন জবর ইয়া, ফেল ইয়া, বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, একালিপ টান হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। এখন বলবেন হুজুর এখানে তো একটা আলিফ দেখা যাচ্ছে, এই আলিফ কি পড়া লাগবে না? না। কেন পড়া লাগবে না? কারণ হচ্ছে কোনো চিহ্ন নেই। জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খাড়া জবর খাড়া জবর উল্টা পেশ, সাকিন তাজদিদ কিছু কি আছে? দেখেন তো কিছু কি আছে? জি না হুজুর। কিছু নেই। তার মানে ওকে ওইভাবে রেখে দিতে হবে, ঠিক আছে? ওকে পড়ার কোনো প্রয়োজন নেই, ও ওইভাবেই থেকে যাবে। তাহলে আমরা শুধু পড়বো যতটুকু চিহ্ন থাকে। তাহলে ফালইয়াবুদু, ফালইয়াবুদু, সবাই চালু করে ফেলি। ফালইয়াবুদু, ওকে মাশাআল্লাহ। এরপরে কি আছে? র বা জবর রব, বা জবর বা, রব্বা। কোনো টান টুন নেই, শুধু তারদিদের নিয়ম পড়তে হবে। র বা জবর রব, বা জবর বা, রব্বা। এরপরে খাড়া জবর চলে আসছে, তাহলে একালিপ টান হবে, হা খাড়া জবর হ্যাঁ। এরপরে এই জাল জবরটাকে এই লাম সাকিনের সাথে মিলাতে হবে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে জবরের পরে তো খালি আলিফ থাকলে একালিপ টানতে হয়, তাহলে টানটার কি হবে? হ্যাঁ, যদি আপনি কোথাও দেখেন যে মাদের হরফ মানে জবরের পর খালি আলিফ, জেরের পরে ইয়া সাকিন, পেশের পরে ওয়াও সাকিন, এই অবস্থায় আছে, কিন্তু ঠিক তার পরে আবার পরে যে দেখা যাচ্ছে সাকিন বা তাহদিদ আছে, তাহলে তখন ওই টানের নিয়মটা হবে না। তখন আপনাকে ওই সাকিন বা তাহদিদের সাথে আপনাকে মিলাতে হবে, অর্থাৎ মিলানোর সময় টান টুন হবে না। যদি সাকিন বা তাহদিদ দেখেন যে মাদের হরফের পরে আসছে, তাহলে মাদের হরফের নিয়ম বাদ, ঠিক আছে? মাদের নিয়ম বাদ, ওটা বাদ দিয়ে ডাইরেক্ট কোথায় চলে যেতে হবে? ওই সাকিন বা তাজদিদের কাছে চলে যেতে হবে। সুতরাং এখন এই জাল জবরটা চলে যাবে লাম সাকিনের কাছে। তাহলে জাল লাম জবর জাল, তাহলে কি হচ্ছে? রব্ব হাযাল, রব্ব হাযাল, সবাই রব্ব হাযাল। رب هذا ওকে, এরপরে কি আছে? বা ইয়া জবর বাই, আবার লিনের হরফ এসে গিয়েছে। জবরের পর ইয়া সাকিন লিনের হরফ, আর লিনের হরফের একদম পরের হরফে আমরা কি করছি? সাকিন করে থেমে যাচ্ছে, যে এক জের আছে। তাহলে এখন লিনের হরফ দিয়ে যে উচ্চারণটা বা ইয়া জবর বাই, এই বাইকে এখন আমাদেরকে 3 আলিফ টেনে পড়তে হবে। কেমন করে? বাইত, বাইত, সবাই একটু পড়ি। বাইত। হ্যাঁ, বাইতে শেষে কিন্তু তাটা মিলে যাবে, কারণ তা তো সাকিন হয়ে গেছে।
সাকিনের কাজই হচ্ছে আগের সাথে মিলে যাওয়া। তাহলে বাইত, বাইত, সকলে বাইত। بيت هذا ওকে, এবার আমরা পুরো আয়াতটি পড়বো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, সকলে। فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا ওকে, মাশাআল্লাহ। এরপরে কি আছে? আল্লাযী শব্দ আসছে। তো আমি গত ক্লাসে আপনাদেরকে শিখিয়েছিলাম যে আল্লাযী শব্দ, আল্লাযীনা শব্দ বা আল্লাতী শব্দ, এইগুলোর আলিফে সবসময় জবর দিয়ে পড়তে হয়। এগুলো কখনো জের বা পেশ হয় না। মনে আছে এই নিয়মটা? সূরা মাউনে বলেছিলাম। হ্যাঁ, তাহলে আল্লাযী শব্দ আবার আসছে, তাহলে আমাদেরকে এই আলিফে জবর ধরে নিতে হবে। তাহলে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়া জে জি, তিন আলিফ টান হবে। ঠিক আছে? মাদের চিহ্নগুলো অর্থাৎ তিন আলিফ চার আলিফ চিহ্নগুলো কিন্তু মাদের হরফের উপর থাকে। তো মাদের হরফ তো আর টান হয় না, মাদের হরফ দিয়ে যে উচ্চারণটা এটা টান হয়। তাহলে জাল ইয়া জের জি, এটা তিন আলিফ টান হবে। তাহলে আল্লাযী, সবাই কয়েকবার একটু পড়ি। আল্লাযী, الذي ওকে, এরপরে কি আছে? হামজা ত জবর আত, কলকলা হবে আত। এই যে তটা হচ্ছে কলকলার হরফ। কলকলা কখন হয়? যখন কলকলা হরফের উপরে সাকিন থাকে। কলকলা হরফ পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। ত হচ্ছে 2 নম্বরে আছে, কফের পরেই ত। তাহলে আত, আত এরকম হবে। আইন জবর আ, মিম জবর মা, আত আমা, আত আমা। এবার এই হা পেশটা এই মিমের সাথে যে মিলবে কেন? এই যে সাকিন আর তাজদিদ পাশাপাশি থাকলে কোনটা পড়তে হয় বলেন তো? সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে কোনটা পড়বো? তাসদীদ পড় তাজদিদে পড়তে হবে। এই তো মনে আছে, মাশাআল্লাহ। তাহলে এখন তাজদিদের সাথে যখন মিলাচ্ছি তখন দেখা যাচ্ছে মিমে তাজদিদ। নুন আর মিম, এই দুইটা হরফে তাজদিদ থাকা মানে চোখ বন্ধ করে গুণনা করতে হবে। নিয়ম কানুন বোঝেন না বোঝেন সেটা পরে। নুন আর মিমে তাজদিদ থাকা মানে আগে চোখ বন্ধ করে কি করবেন? গুণনা করব। হ্যাঁ, চোখ বন্ধ করে গুণনা করতে হবে। তাহলে আমরা এখন এই যে মিমে তাজদিদ পাচ্ছি, তাহলে গুণনা করে দিব। তাহলে আতআমাহুম, সকলে আতআমাহুম, গুণনা করেন। আতআমাহুম, ওকে, মাশাআল্লাহ। এবার দেখেন, মিম নুন জের মিন, নুন সাকিন এসে গিয়েছে। নুন সাকিন আসলে এজহার, ইকফা, ইদগাম, ইকলাব, এই চারটার যে কোনো একটা নিয়ম হবেই। এছাড়া ও ওখান থেকে নড়তে পারবে না। তাহলে নুন সাকিন আর তানবিন যেখানেই কোরআন শরীফে পাবেন, বুঝতে হবে এজহার, ইকফা, ইদগাম, ইকলাব এই চারটার কোনো একটা নিয়ম সেখানে হবেই। না হলে ওখান থেকে পড়ে সরে যাওয়া যাবে না। এখন এখানে নিয়ম হয়েছে কোনটা বুঝবো কি করে? এটা বোঝার জন্য পরের হরফ দেখতে হয়। যে কোনো জিনিস ঘটার সময় আলামত থাকে। এখানেও একটা আলামত আছে, মানে চিহ্ন থাকে। সেই চিহ্নটাকে আপনি পরের হরফ দেখবেন। নুন সাকিন এসেছে, ওকে ফাইন, পরের হরফ দেখবেন। তানবিন এসেছে, পরের হরফ দেখবেন। এইবার পরের হরফ দেখে আপনি দেখবেন যে এই হরফটা কার, এজারের হরফ নাকি একফার হরফ নাকি এদগামের হরফ নাকি একলাবের হরফ, কার হরফ? হরফটা যার হবে গুন্নাটাও তার হবে। হরফটা যার হবে গুন্নাটাও তার হবে। সবাই একটু পড়ি। হরফটা যার হবে গুন্নাটাও কি হবে? হবে গুণনাটা তার হবে, হরফটা যার হবে গুণনা তার হবে। ওকে ফাইন, হরফটা যার হবে গুন্নাটাও তার হবে। এখন জিম আসছে, দেখেন নুন সাকিনের পরে জিম। জিম কিসের হরফ?
এবার আপনাকে এইটা এইটা বের করতে গেলে হরফ মুখস্থ থাকা লাগবে, এই হরফ আপনাকে মুখস্থ করতে হবে। এখানে কোনো আর কোনো সহজ কোনো সিস্টেম নেই, এটা মুখস্থই রাখতে হবে আপনাকে। এখন জিম হচ্ছে একফার হরফ। কিসের হরফ সবাই বলেন, জিম কিসের হরফ? ইকফার হরফ। একফার হরফ। তাহলে এখানে এই নুন সাকিনটা একফা গুণনা করতে হবে। এখন একফা গুণনার সিস্টেম কি? একফা গুণনার সিস্টেম হচ্ছে নুনটা অনেশ্বর হয়ে যায়। বাংলায় আমরা অনেশ্বর পড়ি না? বাংলায় আমরা অনেশ্বর পড়ি, বলেন। জি বাংলা ভাষার অনেশ্বরটা আরবিতে একফা গুণনা হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? কি হয়ে গিয়েছে? একফা গুণনা হয়ে গেছে। তাহলে যত জায়গায় আপনি একফা পাবেন, একফার নিয়ম বুঝতে হবে, এখানে বাংলার মতো অনেশ্বর করে পড়তে হবে। এটা হচ্ছে বাংলার অনেশ্বর, এখানে এসে সেট আপ হয়ে গেছে একফা হিসাবে। বিষয়টাকে এবার একটু সহজে বুঝতে পারছেন? জি আচ্ছা, আরেকটা মজার বিষয় একটু বলে দিই। সেটা হচ্ছে এই নুন সাকিন এবং তানবিনের ভিতরে এজারটা কোনো গুণনা হয় না। আর একটা গুণনা হয় না, সেটা হচ্ছে ইদগামে বিলা গুণনা। এই দুইটা গুণনা হয় না, বাকি আর কি থাকলো? একফা, তারপরে হচ্ছে ইদগামে বা গুণনা, আর একলাব, এই তিনটা হচ্ছে গুণনা হয়। মজার বিষয় হচ্ছে এই নুন সাকিন এবং তানবিন, এই নুন সাকিন এবং তানবিন এই গুণনার সময় এই নুন সাকিন এবং এই তানবিন, ঠিক আছে, এদের কোনো নিজস্ব কোনো অস্তিত্ব থাকে না। ঠিক আছে, মানে এইগুলো কোনো উচ্চারণ হয় না, মানে নুনের কোনো উচ্চারণ আপনি পাবেন না এই গুণনাগুলোর ভিতরে। এটা কেমন জানেন? চিনির মতো। চিনি যদি আপনি পানিতে মিশান, চিনি কি খুঁজে পাওয়া যায়? বলেন, চিনি কি আর খুঁজে পাওয়া যায়? না না এই নুন সাকিন তানবিনের গুণনাগুলো হচ্ছে এরকম, যে আপনি নুন সাকিন তানবিন গুণনা করবেন, কিন্তু এই নুন সাকিনের নুনও খুঁজে পাবেন না, তানবিনের শেষে যে নুন উচ্চারণ হয় এই নুনটার উচ্চারণ খুঁজে পাবেন না। এইগুলো ওই মিশে যাবে পরের হরফ, ওই গুণনার সাথে পরের হরফের সাথে মিশে যাবে, এইগুলোর কোনো কিছু থাকবে না। তাহলে এখানেও দেখেন, আমরা এখন মিম নুনজের মিং পড়বো, এ দেখেন তো মিং আমরা অনেক সময় পাবো, নুন কি খুঁজে পাচ্ছি? বলে নুনের উচ্চারণ কি খুঁজে না পাচ্ছি? না হুজুর। না হ্যাঁ, তার নুন সাকিন তানবিনের যে কটা গুণনা হয়, এদগামে বা গুণনা বলেন, এই একফা গুণনাটা বলেন, একলাব তো মিম দিয়ে পরিবর্তন করতে হয়। দেখবেন কোথাও কোনো নুনের অস্তিত্ব নেই, তার মানে কি? চিনি গুলে শরবত হয়ে গেছে। চিনি গুলে কি হয়ে গিয়েছে বলেন? শরবত হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে নুন সাকিন তানবিনের নিয়ম, একদম সহজে আপনাদেরকে শেখাই দিলাম। সুতরাং এখন আপনাদের মেইন কাজ হচ্ছে নুন সাকিন তানবিন পাওয়া গেলে আপনি পরের হরফের সাথে যোগাযোগ করবেন। পরের হরফটা যার হবে, গুণনাটাও তার হবে। পরের হরফ যার হবে, গুণনাটা কার হবে? তার তার হবে। হবে হ্যাঁ, মানে যার যে সে এসে যাবে, ওখানে গুণনাটা এসে যাবে, তার, তার মালিকানা এটা। তাহলে এখন আমরা মিয়া এখানে একফা গুণনা করে দিব। এরপরে জিম আইন পেশ জু, আইন দুই যে রেহিন আছে, তো দুই এখানে থামা যাবে, আবার মিলিয়েও পড়া যাবে। এখানে লা, লা ওয়াকফা আলাইহি আছে, আবার একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নর কারণে এটা থামাও যাবে। আমরা যদি এখানে থামি, তাহলে দুই জের আছে, দুই জের থাকলে কি হয়? সাকিন হয়। তো তখন তাহলে এই জুটাকে তিন আলিফ টান হবে, জু, এইভাবে থামতে হবে। এখন এটা অনেকে করতে যে কষ্ট হবে, এই জন্য আমরা একটু মিলিয়ে পড়ি। আমরা এই জায়গাটা মিলাই দিব, মিলালে কি হবে? মিলালেও গুণনা হবে। কি গুণনা হবে? এই যে দুই পেশ আসছে মানে তানবিন, দেখেন তানবিনের পরে ওয়াও আসছে। ওয়াও কিসের হরফ? চলে যেতে হবে। ওয়াও হচ্ছে ইদগামে বা গুণনা হরফ। কিসের হরফ বলেন? বা ওই যে বলেছি তানবিন আর নুন সাকিন আসলেই পরের হরফ দেখতে হবে। তাহলে এখানে তো দুই জের আছে, তাহলে দুই জের তো তানবিন, তাহলে তানবিনের পরের পরের হরফ দেখতে হবে এখানে পড়ার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তানবিনের পরে ইদগামে বা গুণনার হরফ ওয়াও আছে। মজার বিষয় হচ্ছে ইদগামে বা গুণনা বা বিলা গুণনা যেটাই হোক না কেন, অবশ্যই তার উপরে তাসদিদ থাকবে। কি থাকবে বলেন? তাসদিদ ইদগামের হরফ আসা মানে তাসদিদ থাকবে। কেন? ওই যে মিলাতে হবে। ইদগাম মানে মিলানো, মিলানো মানে আপনার তাসদিদ থাকাই লাগবে, তা নাহলে ও মেলে না। ইদগাম মানেই হচ্ছে তাসদিদ। ঠিক আছে, এই জন্য দেখেন এই ওয়াও এর উপরে তাসদিদ দেওয়া আছে, এই যে দেওয়া আছে। সুতরাং আপনি কি করবেন? আইন ওয়াও দুই জের ইউ, আইন ওয়াও দুই জের কি হবে? ইউ উচ্চারণ হবে। এখন এই যে বা গুন্নার হরফ, তাহলে একটু গুন্নাটাও করতে হবে, আইউ, এভাবে করতে হবে। এখানেও কিন্তু আইন দুই জের ইন ছিল, ইন, আইন দুই জের কি হয় বলেন সবাই? কি হয়? ইং। ইন ছিল, কিন্তু দেখেন ওই যে নুনটা লাস্টে, যে নুনটা উচ্চারণ হচ্ছে আইন দুইজের ইন, লাস্টটা উন, ওই ওই নুনটা কিন্তু শরবতে মানে চিনির মতো গলে শরবত হয়ে যাচ্ছে। যে কি হবে? ইউ, আইন ওয়াও দুই জের ইউ। আপনি এক জেদ দিয়ে পড়লেও যা উচ্চারণ হয়, দুই জেদ দিয়ে পড়লেও ঠিক তাই উচ্চারণ হয় ইদগামের সময়। অর্থাৎ দুই জের যদি কোনো হরফের সাথে মিলে যায়, তাহলে এক জবরের উচ্চারণ হয়। তাহলে এক জবর এক জের এক, দুই জবর দুই জের দুই পেশ, যখন আমরা তাজদিদের সাথে মিলাবো, তখন কয় জবরের কয় জেরের উচ্চারণ হবে? এক জেরের। এক জেরের। এক জবর এক জের এক পেশের উচ্চারণ দিয়ে আপনাকে পড়তে হবে। ঠিক আছে, এই জন্য আমরা আইন ওয়াও দুই জের ইউ পড়ছি, বা শুধু এক জের হলেও আমরা পড়তাম আইন ওয়াও জের ইউ। কিন্তু যেহেতু এটা নিয়ম হয়েছে, আমাদেরকে তানবিনটাকে মেনশন করতে হবে।
আইন ওয়াও দুই জের আইউ, তাহলে কি হলো? মিন জু আইউ, মিন জু আইউ, সকলে মিন জু আইউ। من جوع من جوع ওকে, তাহলে আমরা কিন্তু এখানে থামছি না, ঠিক আছে? না থেমে মিনজু ইউ পড়লাম। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর ওয়া মিম জবর মা, নুন জবর না, ওয়া মানা। এরপরে আবার এই হা পেশটা ঠিক আগের এই জায়গার নিয়মের মতো, এই যে এই জায়গায় যেরকম হাটাকে এই মিমের সাথে মিলাইছিলাম, এখানেও সাকিন আর তাজদিদ পাশাপাশি আছে। আমরা কি করব, এই হাটাকেও ঠিক আগেরটার মতো এই মিমের সাথে মিলিয়ে কি করব, গুণনা করব, যেতেও তাজদিদ আছে। তাহলে ওয়া আমানাহুম, সকলে ওয়া আমানাহুম, وآمنهم আচ্ছা, এরপরে কি আছে? মিম নুন জের মিন, নুন সাকিন আসছে। তাহলে নুন সাকিন আসলে আমাদের কি কাজ করতে হবে? প্রথমে খবর নিতে হবে কোথায় বলেন? পরের হরফে। কোন হরফে? পরের হরফে খবর নিতে হবে। তাহলে পরের হরফ কি আসছে? খ। এই যে খ আসছে, খ কিসের হরফ? চলে যান, খটা কিসের হরফ বলতে পারবেন? এজহারের হরফ, একফার হরফ না, এজহার, এজহার। তাহলে এজহারে কোনো গুন্না হয় না, এজহার মানে স্পষ্ট করে পড়া, স্পষ্ট মানে গুন্না হবে না। তাহলে মিম নুন জের মিন যা আছে তাই থেকে যাবে। তাহলে মিন। এইবার আসেন খ ওয়াও জবর খও, এই যে জবরের পর ওয়াও সাকিন লিনের হরফ, আর লিনের হরফের ঠিক পরের হরফে এখন আমরা কি করব? সাকিন করে থামবো। এই যে দুই জের আছে, দুই জের আসলে কি হবে? সাকিন। তাহলে এখন এই খ ওয়াও জবর খও কি এখন কয় আলিফ টানতে হবে আমাদের? কয় আলিফ টানতে হবে? তাহলে কেমন হবে? খাউফ, মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ, সকলে ওকে। এই সূরার প্রত্যেকটা নিয়ম কি আপনাদের কিছুটা হলে বুঝে এসেছে? জি হুজুর। জি তাহলে এই নিয়মগুলো মনে রাখবেন, এই নিয়মগুলো সামনে কিন্তু আসবে। অর্থাৎ এই সূরাটায় যে নিয়ম শিখেছেন এই নিয়ম দিয়েই আপনি পুরা কোরআন শরীফ পড়তে পারবেন। শুধু এইগুলা কি করতে হবে? আপনাকে মনে রেখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো করতে পারবেন ইনশাল্লাহ আগামীতে। তো আমি সূরা কুরাইশটা একবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم وآمنهم من خوف। এইভাবে এই সূরাটা পড়তে হবে। আপনারা বাসায় এইভাবে প্র্যাকটিস করবেন। এখন আমরা দোয়ায় চলে যাচ্ছি এবার। দোয়া আমাদের একটা পড়ব। আমরা আজকে দোয়া পড়ব হচ্ছে দোয়ায়ে মাসুরা। এটা পড়াও নামাজের ভিতরে সুন্নাত। আমরা এখন এই দোয়াটা ইনশাআল্লাহ পড়ব। তো শুরু করি আমরা সবাই। আল্লাহুম্মা, সবাই আল্লাহুম্মা আচ্ছা, এরপরে ইন্নী যালামতু নাফসি
প্রথমে হচ্ছে ইন্নি, ইন একটু গুণা হবে, ইন্নি যালামতু, ইন্নি যালামতু নাফসি, সকলে ইন্নি যালামতু নাফসি। إني إني ظلمت ظلمت نفسي نفسي اللهم إني ظلمت ظلمت نفسي نفسي إني ظلمت اللهم إني ظلمت نفسي اللهم إني ظلمت نفسي اللهم نفسي إني ظلمت نفسي ওকে, তাহলে জলামতু নাফসি, এই সি কিন্তু একালিফ টান হবে, হ্যাঁ। এই যে জেরের পর ইয়া সাকিন আছে, আপনারা কিন্তু এখন সব পড়তে পারবেন। মানে এখানে এমন কোনো নিয়ম নেই যে নিয়মটা আপনি পারবেন না, সব নিয়ম পারবেন। যে তারদিদের সাথে মিলাতে হয়, এরপরে এই যে নুনে তারদিদ থাকলে গুণনা করতে হয়, জেরের পর ইয়া সাকিন থাকলে টানতে হয়, এই যে জেরের পর ইয়া সাকিন আসছে, তা সাকিনের সাথে মিলায় পড়তে হয়, এগুলো আপনারা সব জানেন। সুতরাং আপনারা বানান করবেন, যখন দেখবেন যে একটু বানান করে পড়ি তো একটু বানান করবেন। এরপরে যুলমান কাসীরা, ওই যে আমরা দুই জবরে থামলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে থামতে হয় সেটা করছি। আর যুলমা, এটা একফা গুন্না হয়েছে, তানবিনের পর একফার হরফ কাফ এসেছে, এজন্য অনেশ্বর হয়ে যাবে। তাহলে কি হবে? যুলমান কাসীরা, সকলে যুলমান কাসীরা, ظلما كثيرا ظلما كثيرا ظلما كثيرا মান থাকবে মান মানুষের এখানে মানুষের মান হবে না মান كثيرا ওই যে তুমি মান বলি না, এটা ভুল। আমি এখন একটা ভুল ধরেছি, আমি শুদ্ধ করার চেষ্টা করি। ওকে, এরপরে ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, ওয়ালা ইয়াগফিরুয, এই রটা দালের সাথে মিলবে, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, এই নু টানতে হবে, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। আল্লাহ তো টান হবেই, লাম, লা মানে হচ্ছে না, ঠিক আছে। তা আরবিতে এটা টানতে হয়, না টানলে না হয় না, মানে লা এরকম বলতে হয়। লা মানে হচ্ছে না। আপনি যদি লা না টানেন, মানে যেসব জায়গায় এরকম লা আছে, তাহলে আবার অর্থ পাল্টে যায়, এই জন্য লা টানতে হবে ভালো করে। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, সকলে ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। يغفر لا الذنوب يغفر الذنوب لا لا يغفر يغفر الذنوب لا يغفر الذنوب ولا يغفر ওকে, এরপরে কি আছে? ইল্লা আনতা, ইল্লা আনতা, সকলে ইল্লা আনতা। إلا أنت أنت إلا أنت إلا أنت إلا ওকে, এরপরে কি আছে? ফাগ, এই ফাটা গয়নের সাথে মিলবে, ফাগ ফিরলি, এটা হচ্ছে লামিয়াজের লি, ফাগ ফিরলি, সকলে ফাগ ফিরলি। فاغفر لي اغفر لي فاغفر لي اغفر لي اغفر لي فاغفر لي فاغفر لي فاغفر ওকে, এরপরে কি আছে? মাগ, মাগ ফিরতাম, এই যে তা দুই জবর এই মিমের সাথে মিলে গুণনা হবে, মাগ ফিরতাম মিন ইনদিক, মিন এজার হবে এই যে আইনের কারণে, আর এটা একফা গুণনা হবে এই দাল একফার হরফ কারণে। মাগ ফিরতাম মিন ইনদিক, এখানে যেহেতু থেমে যাচ্ছি, এই জন্য থামার নিয়ম হিসেবে কি হচ্ছে, এক জবরে থামলে সাকিন, দাল কাবজে দিক, এরকম পড়তে হবে। মাগফিরাতাম মিন ইনদিক, মাগফিরাতাম মিন ইনদিক, সকলে مغفرة من عندك مغفرة من عندك مغفرة من عندك মিন কোনো গুণনা হবে না, মিন ইনদিক,
মিন ইনদিক, কয়েকবার মিন ইনদিক। মিন ইনদিক من عندك من মিন عندك ইনদিক এটা মিন কিন্তু ই হবে না, ইং হবে। মিন কিন্তু ইকফা গুণ হবে না, এটাতে ইজার গুণ না, ইজার স্পষ্ট করে বলতে হবে। আচ্ছা, এরপরে ওয়ার, এই ওয়াওটা রর সাথে মিলবে। ওয়ার হামনি, ওয়ার হামনি, সকলে ওয়ার হামনি। وارحمني ওয়ারহামনি وارحمني ওয়ারহামনি ওয়ারহামনি ওয়ারহামনি। ওকে, এরপরে কি আছে? ইন্নাকা আনতাল, এই তাটা এই লামের সাথে মিলবে। আর এখানে এটা একফা গুন্না হচ্ছে। ইন্নাকা আনতাল, সকলে ইন্নাকা আনতাল। ইন্নাকা আনতাল ইন্নাকা আনতাল ইন্নাকা আনতাল। এরপরে গফুরুর রহিম, গফুরুর রহিম, গফুরুর রহিম। গফুরুর রহিম الرحيم গফুরুর রহিম। ওকে, তাহলে ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, সকলে। ইন্নাকা আনতাল গফুরুর রহিম ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মাশাআল্লাহ, চমৎকার পড়েছেন, দীর্ঘক্ষণ ধরে আপনারা বারবার পড়েছেন। এই বারবার পড়তে পড়তেই ইনশাল্লাহ পড়া সহি হয়ে যাবে। হ্যাঁ, সঠিক উচ্চারণটা বারবার পড়লেই পড়াটা সহি হয়। এটাই হচ্ছে মেইন বিষয়। নিয়ম জেনেছেন কিন্তু আপনি প্র্যাকটিস করলেন না, আপনি বারবার পড়লেন না, হবে না। দেখেন না, ওই যারা ভালো ভালো ফুটবল প্লেয়ার, ওরা কিন্তু প্র্যাকটিসের সময় ওই গোলের যে মানে বার থাকে, মানে গোলের যে গোল দিতে হয় যেটা, সেখানে কিন্তু বল কি করে, কিক করে, কিন্তু অনেক সময় বল কিন্তু যায় না, এদিক ওদিক চলে যায়। ওরা সারাদিন ধরে ওই প্র্যাকটিস করে কি ওই বলটা যেন গোলের ভিতরে চলে যায়, হ্যাঁ, গোলবারের ভিতরে যেন চলে যায়। এটা করে কি করে না বলেন? পৃথিবীতে যত বিখ্যাত মানে প্লেয়ার বলেন বা ডাক্তার বলেন, সবাই কিন্তু প্র্যাকটিস করে। একজন ডাক্তার যদি ডাক্তারি পড়ে এসে ওই পড়ালেখা যদি আর জীবনেও কোনোদিন না দেখে, প্র্যাকটিস না করে, কোনোদিনও সে ডাক্তারি করতে পারবে না। ঠিক আছে, একজন ডাক্তারি পড়ে এসে কিন্তু তাকে আপনাকে ওটিতে পাঠানো হয় না, মানে সে যেটা অপারেশন করবে বা একটা 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 একজন পেশেন্টকে ওষুধ দিবে, এটা কিন্তু সম্ভব না। তাকে ওই অভিজ্ঞ ডাক্তারের পিছনে 5 বছর 10 বছর বসে থাকা লাগে। হ্যাঁ, যে স্যার কি লিখতেছে, এই ইন্টার্নি করার পর তারপরে বোঝে যে একটা পেশেন্টকে কেমন কিভাবে ওষুধ দিতে হয়। ঠিক আছে, তা নিয়ম জানলে হবে না, নিয়মটা আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে আপনি পড়ায় এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, এই জন্য নিয়ম যতটুকু জেনেছেন, নিয়ম আপনি পড়তে পড়তে আরও জানবেন, কিন্তু আপনি প্র্যাকটিস করবেন বেশি করে। ভুল যাবে, শিখবেন, আবার ভুল যাবে, আবার শিখবেন, এই করতে 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 একসময় দেখবেন আপনি কি অভিজ্ঞ হয়ে গিয়েছেন। ঠিক আছে, তখন আপনি সুন্দরভাবে সহিভাবে পড়তে পারবেন। তাহলে প্র্যাকটিসের কি কোনো বিকল্প আছে? হ্যাঁ, তাহলে একটু প্র্যাকটিসের সময় দিবেন, প্র্যাকটিস করে আমাদের হুজুরদের কাছে আসবেন, তাহলে আমাদের হুজুররা আপনাদের আবার ঠিক করে দিতে পারবে। তারপরে আপনি আবার প্র্যাকটিস করবেন, এইভাবে করতে করতে ইনশাল্লাহ আপনাদের সবার কোরআনটা সহিভাবে ইনশাল্লাহ আপনারা পড়তে পারবেন। আমি একবার পড়ে শোনাচ্ছি দোয়া মাসুরাটা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এই তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে সূরা কুরাইশ এবং দোয়া মাসুরাটা আমরা আজকে পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সহিভাবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক।
সেই প্রার্থনা জানিয়ে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।